26শে জানুয়ারি বেরিয়ে পড়লাম মাইথন যাওয়ার জন্য। তো এর আগে মাইথন আমি যাইনি, এই প্রথমবার মাইথন ঘুরতে যাচ্ছি, দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে গেল। বাস চালাচ্ছিল, সে বাসের ড্রাইভার নয়, যেন প্লেনের ড্রাইভার। আমাদের যাওয়ার কথা ছিল 6টার মধ্যে, তো এখানে পৌঁছাতে 4টার মধ্যে। তো আমি একটু লেমন টি খেয়ে নিয়ে, তো এখানে আমাদের টিফিনের জোগাড় শুরু হয়ে গেল 6টার মধ্যে। তো আমরা একটু ব্রাশ করে নিয়ে রেডি হয়ে নিই, কারণ টিফিন করেই বেরোতে হবে ঘুরতে। তো দেখতে থাকো ব্লগটা। দিয়ে দিল চানা মশলা আর গরম গরম ফুলকো ফুলকো লুচি, তো আমরা খেয়ে বেরোবো। তার যিনি রাঁধুনি ছিল, খুব সুন্দর হাতের রান্না তার। তারপরে বেরিয়ে পড়লাম একটু আশপাশে ঘোরার জন্য, দেখি কি কি আছে এখানে। তো একটু হেঁটে হেঁটে ঘুরছি, কারণ আমরা এবার একটু গাড়িতে ঘুরবো, কারণ গাড়ি এখন আমাদের এসে পৌঁছায়নি। তো একটু আশেপাশটা একটু ঘুরে দেখি কেমন লাগছে। তো চারিদিকে যেন দীঘা দীঘা ফিল মনে হচ্ছে, খুব দীঘা দীঘা ফিল পাচ্ছি। কিন্তু এটা ডাম্প, এটা কোনো নদী নয় বা সমুদ্র নয়, এখান থেকেই তো জল ছাড়ে, যখন যায় ঝর্ণার জল এইভাবেই হয়। তো আমরা আশপাশ থেকে একটা অটো নিয়ে নিয়েছি। তোমরা এরকম অটো দেখবে রাস্তায় দাঁড়িয়ে আছে, যেখানে তোমাদের ট্যুরের বাস দাঁড়াবে, সেখানে তোমরা এখানে অটো পেয়ে যাবে। তো এখান থেকে অটো বুক করে নিয়ে চলে আসবে, তোমাদের যেখানে নিয়ে যাবে। প্রথমে নিয়ে যাবে যে শিব মন্দিরটা, তাহলে প্রথমেই নিয়ে চলে আসবে এই শিব মন্দিরে। এখানে 308টা সিঁড়ি ভেঙে তোমাকে উঠতে হবে শিব মন্দিরে যাওয়ার জন্য। ভোলে বাবার জন্য তো আমরা এটা করতেই পারি। তুমি যদি ভোলে বাবার দর্শন নিতে চাও আর ভোলে বাবার ভক্ত হও, তুমি তো উঠতে পারবে। আমরাও আস্তে আস্তে বেরিয়ে পড়লাম ওটার জন্য। মোটামুটি হাফ যেতে যেতে পা তো তোমার কনকন করছে, তবুও আমরা চলে এসেছি। প্রথমে আমাদের দেখতে পাবে কত সুন্দর, এখান থেকে তুমি দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে। এখান থেকে অনেক লোকের ভিড়, আর মন্দিরটাও সেরকমই অনেক সুন্দর মন্দির। এই মন্দির তো এত সুন্দর মন্দির, হেভি লাগছে যে তোমার ভোলে বাবার দর্শন তো নিতে হবে, তাই জন্য আসা। ভোলে বাবা বলেই ভিতরটা তুমি প্রবেশ করবো। এখানে নন্দী মহারাজ রয়েছে, আর রয়েছে ভোলে বাবাও। ওইখানে বসে পড়লাম। এখানে কোনো তোমার চার্জেস নেই, তুমি যা মনে করবে যতভাবে যতটা তোমার সামর্থ্য ততটুকুই দিতে পারবে, এর থেকে বেশি তোমার কাছে কেউ চাইবে না। জায়গাটা সেটা হচ্ছে তোমার কয়লার খনি, যেখানে কয়লা উৎপন্ন হয় আর কি। আমরা তো কয়লার খনি অনেক দেখেছি, এটা অনেক গভীর আর অনেক বড়, আর অনেক জায়গা নিয়ে আছে, নিচে আমাদের নামতে দেয় না। চলে এলাম মাইথন ডাম্প। তো ডাম্পের মধ্যে চলে এসেছি। তো ওখান থেকে জল আর কি ছাড়ে, ঝর্ণা হয় যেরকম সেরকম ভাবেই ছাড়ে। তো এখানে যা গোলাপ ফুলের সাইজ ছিল, আমাদের ওখানে যাচ্ছে অনেক বড় বড়। তো চলে এলাম আমরা ডাম্প দেখার জন্য। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তুমি ফটো বলো ভিডিও বলো করে তোমার মন শান্তি হয়ে যাবে। একবার যদি ঘুরতে আসো খুব ভালো লাগবে, কারণ এই জায়গাটাও। আর তুমি দেখতে পেয়ে যাবে হরিণ, হরিণও তুমি দেখতে পাবে এখানে। আর অনেক কিছুই দেখার আছে এখানে মোটামুটি। এই ডাম্পের এখন জল ছাড়েনি, তো এই ডাম্প বন্ধ আছে আপাতত। যখন ছাড়বে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ সেই শিব মন্দিরটাও দেখা যাচ্ছে। একটু সব জায়গায় একটু ঘুরে নিয়ে চলে এলাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চে ছিল ভাত আর ডাল, আলু ভাজা, আর ছিল মাছ আর মাংস। এইগুলোই ছিল, সাদা ভাত আর ছিল, আর চাটনি পাঁপড় মিষ্টি ছিল। এটা করে নিয়ে আমরা চলে এসেছি স্পিড বোট চড়ার জন্য। তো এখানে স্পিড বোট আছে, তোমার পার হেড 100 টাকা করে নেবে স্পিড বোটে। তুমি নর্মাল বোটে গেলে তাহলে তোমাকে ওই দ্বীপটাতে একটু ঘোরার সুযোগ করে দেবে, ভিতরে তুমি দ্বীপের মধ্যে যেতে পারবে। তো এই স্পিড বোটে সেটা নয়, তোমাকে একটু দ্বীপটা সামনে থেকে একটু ঘুরিয়ে দেবে, গোল রাউন্ডে ঘুরিয়ে দেবে, এছাড়া কিছু নয়। তুমি নৌকা নিতে পারো, তাহলে ওই ভিতরটা একটু তুমি ছবি তুলতে পারবে, আর একটু ভিতরটা ঘুরে দেখতে পারবে, জঙ্গলটা যেটা জলের মাঝখানে আছে। তো আমরা স্পিড বোট নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা যাইনি ওখানে। তো এই যে দ্বীপটা আছে, এই দ্বীপটার মধ্যে তোমার ফটো তুলতে পারবে। তো আমরা স্পিড বোট নিয়ে একটু গোল রাউন্ডটা দেখতে গেছিলাম যে কেমন লাগে স্পিড বোটটা চড়ে। এখানে দীঘাতে তো অনেকবার চড়েছি, তো এখানে একটু চড়ে দেখি কেমন লাগছে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম 4 জনে, তো স্পিড বোট চড়ার জন্য। কারণ স্পিড বোটটাই নিয়েছি, কারণ আমরা তাড়াতাড়ি বলেছে বাড়ি ফিরবে, বাস ছেড়ে দিবে, তাই জন্য আমরা একটু স্পিড বোটে করে ঘুরে নিলাম। তো ঘুরে টুরে আমরা নিয়ে বেরিয়ে যাবো বাড়ির জন্য। বুঝলাম আপনারা আসতে পারেন, এখানে খুব ভালো জায়গা, খুব ঘোরার জায়গা আছে, আর খুব সুন্দর জায়গা। এখানে তোমরা ছবিও তুলতে পারবে, অনেক কিছু করতে পারবে, খুব ভালো জায়গা। অবশ্যই একবার ঘুরে যেতে পারো। তো এই আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আমি এবার বাড়ির জন্য রওনা দিলাম। টাটা।